বাই চান্স উইথ কোয়েলি। শীতের বিকেল গঙ্গার ধারে আরো গাঢ় হয়ে এসেছে। আকাশের রং নীল থেকে কমলা হয়ে ধীরে ধীরে বেগুনি ছুঁয়েছে। ঠিক যেমন ভালোবাসা একরঙা থেকে ধীরে ধীরে জটিল মিশ্র অনুভূতির রূপ নেয়। তন্ময় একা বসে আছে প্রিন্সেপ ঘাটের ধারে, এক হাতে চায়ের কাপ, অন্য হাতে ফোন। স্ক্রিনে একটাই নাম, ঈশিতা। 2 বছর পর আজ ওর মেসেজ এসেছিল, শুধু একটা লাইন, দেখা করবি। এই ছোট্ট মেসেজটা যেন এক মুহূর্তে ওর অতীতের দরজাটা খুলে দিল। শুনে নেওয়া যাক 2 বছর আগের কথা। তন্ময়, আমার মনে হয় আমি অর্ণবকে ভালোবাসি। তন্ময় প্রথমে হেসেছিল, ভেবেছিল খুব মজা করছে। মানে এই কেমন কথা? আমি জানি এটা তোর জন্য কঠিন, কিন্তু আমি আর তোর সঙ্গে থাকতে পারবো না। ঈশিতার কণ্ঠ কঠিন হলেও চোখের কোণটা বলছিল অন্য কথা। তন্ময় চুপ হয়ে গিয়েছিল। ভালোবাসা কি এভাবে শেষ হয়ে যায়? কিন্তু হয়েছিল। ঈশিতা চলে গিয়েছিল, আর তার জায়গাটা নিয়ে নিয়েছিল শূন্যতা। এবার ফিরে আসি বর্তমানে। স্থান প্রিন্সেপ ঘাট। কেমন আছিস? তন্ময় ধীরে মাথা তুলল। সামনে ঈশিতা, শীতের নরম রোদের মতো চেনা, অথচ কিছুটা বদলে যাওয়া। তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলল। ভালো। তুই? ভালো থাকার চেষ্টা করছি। অর্ণব কেমন আছে? এই প্রশ্ন শুনে ঈশিতা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আস্তে করে বলল, আমি চলে এসেছি তন্ময়। তন্ময় হতবাক। মানে? অর্ণবের কাছে আমি একটা চ্যালেঞ্জ ছিলাম, ভালোবাসা নয়। যখন আমি ওর কাছে নিশ্চিত হয়ে গেলাম, তখনই ওর আগ্রহ ফুরিয়ে গেল। তন্ময় কিছুক্ষণ চুপ করে রইল। আমি তোকে বুঝতে দিইনি, কিন্তু আমি সবসময় তোকে মিস করেছি। ঈশিতা ধীরে ধীরে বলল। তন্ময় এবার চোখের দিকে তাকালো। ঈশিতার চোখে কান্নার আভাস। তুই কি সত্যি আমাকে আবার নিজের করে নিবি? এই প্রশ্নের উত্তর ওর কাছে নেই। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। ঈশিতা। তন্ময় দেখল দূরে অর্ণব দাঁড়িয়ে আছে, যেন এক মুহূর্তের জন্য বিভ্রান্ত। তুমি এখানে? ঈশিতা বিস্মিত। অর্ণব এগিয়ে এলো। তোকে খুঁজছিলাম। কেন? কারণ আমি বুঝেছি তুই ছাড়া আমি অসম্পূর্ণ। তন্ময়ের বুকের ভেতর ধাক্কা লাগলো। ঈশিতা তাকিয়ে রইল অর্ণবের দিকে। একসময় একেই ভেবেছিল নিজের পৃথিবী, কিন্তু আজ? আমি ফিরে যেতে পারবো না অর্ণব। অর্ণব হতবাক। কিন্তু কেন? কারণ ভালোবাসা শুধু পেতে চাওয়ার নাম নয়। ভালোবাসা হলো দেওয়ার, বিশ্বাসের। সেটা তুই আমাকে দিতে পারিসনি। অর্ণব বোঝার চেষ্টা করল, কিন্তু এবার ঈশিতা থেমে গেল না। তুই যখন চাইছিলি আমি তোকে সবটা দিয়েছিলাম অর্ণব, কিন্তু তোকে পাওয়ার পর তোর আর কিছু চাওয়ার ছিল না। ভালোবাসা কি শুধু জেতার খেলা? অর্ণব এবার ধীরে ধীরে বসে পড়ল। আমি সত্যি বুঝতে পারিনি ঈশিতা। আমি জানতাম না যে তুই এতটা কষ্ট পেয়েছিলি। তন্ময় তখনও চুপ করে বসেছিল, দুজনের কথোপকথন শুনছিল। অর্ণব এবার তন্ময়ের দিকে তাকালো। তুমি কি সত্যি ওকে আগের মতো ভালোবাসো? তন্ময় কিচ্ছু বলল না, শুধু ঈশিতার দিকে তাকালো। ঈশিতার চোখে ছিল এক রাশ প্রশ্ন। তন্ময় আস্তে করে বলল, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না অর্ণব। হারিয়ে যেতে পারে, ভুল বোঝাবুঝিতে ঢাকা পড়তে পারে, কিন্তু একবার যদি সত্যি হয় তাহলে সেটা থেকে যাওয়ার জন্যই আসে। ঈশিতার চোখ জলে ভরে গেল। তারপর গঙ্গার বাতাস বয়ে চলল, শহরের আলো জ্বলে উঠল, আর তাদের মাঝে গলে গেল সমস্ত দূরত্ব। দুজনের আঙুল ধীরে ধীরে জড়িয়ে গেল একে অপরের সঙ্গে। অর্ণব কিছু বলল না, শুধু তাকিয়ে থাকল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তোর জন্য শুভকামনা রইল ঈশিতা। এ কথা বলে অর্ণব চলে গেল। ঈশিতা তন্ময়ের দিকে ফিরে ফিসফিস করে বলল, আমি তোর অপেক্ষায় ছিলাম তন্ময়, সব ভুলের পরেও। তন্ময় আস্তে করে বলল, তুই আমার ছিলি, আছিস, থাকবিও। এবার তোকে আর হারাতে দেব না।
এবার আর কোনো দ্বিধা নেই, নেই কোনো সংশয়। প্রেম জিতল, কিন্তু এবার সেটা অধিকার নয়, বোঝাপড়ার। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কুহেলি।